সুমন্দির বেচারা এখন আবার নিয়ে গেলি, কারো সাড়া নেই। সেই থেকে পই পই করে বলেছি যে শালাদা শেষ করে এবারে প্রভুকে যেতে দে। তা কে কার কথা শোনে? এগোতে দিল এক পা। বাড়াবাড়ির এক শেষ, একেবারে আর দেখলে শেষ নেই। আহা গো, বাছারা আমার চোখ ছলছল করছে। বাপের বাড়ি যাবে বলে রওনা হয়েছিল। হয়েছিল কি গো? রওনা হচ্ছে। হ্যাঁ, এখনো রাস্তা রয়েছে প্রভু। না চলো কামারি, তুই একটা শক্ত ঝেঁটা হাতে নি, তুই আগে আগে চল। যে বেটারে ভক্তি গদগদ ভাব দেখবি একবারে ঝেঁটা পেটা করবি। না চলো প্রভু, আমি নিজে যাচ্ছি, তোমারে জয়রাম বাটি অবধি তুলে নিয়ে যাও। আজ আজ আমার যাওয়ার মন নেই, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, যাবো না। আরে করছোটা কি? এত দামি ধুতি পাঞ্জাবি সব নষ্ট করছো কেন? এ তুমি কি করলে ঠাকুরপো? ঠাকুরপো এইভাবে যাত্রা ভঙ্গ করতে আছে? বদাই, বদাই তুই আমার কথাটা একবার শুনলি না? কি করি বলো গণেশ দাদা? ওই মানুষকে ঠেলে সরিয়ে আমি যেতে পারবো না, এ তো আমার স্বভাব নয়। এটা তুমি কি করছো ছোট মামা? হ্যাঁ, এটা তুমি কি করছো? তোমার একটু তর সরিল না? হ্যাঁ, আস্তে আস্তে তোমরা সরে যেত, তুমি একেবারে উল্টো পথে হাঁটতে শুরু করলে। তুই তো তোর জন্যই তো, আমার জন্য ওই দম পাড়া দিয়ে যেতে হবে বলে তুই ওদের তর্জন তর্জন করে দূরে সরিয়ে দিলি। ওরা দূরে সারিয়ে তোরে দাঁড়িয়ে থাকে কাঁদছিল দাঁড়িয়ে। আচ্ছা আচ্ছা, সেটা কেন করলাম তুমি সেটা বোঝো না? হ্যাঁ, সেটা তুমি বোঝো না? যাত্রায় তো একটা শুদ্ধাচার বলে ব্যাপার আছে নাকি? আচ্ছা শোনো, যদি ছোঁয়াছুঁয়ি হয়ে যেত তখন? চুলে কি হয়? কি হয়? ওরা কি মানুষ না নাকি? হ্যাঁ, মানুষ না? তোকে আমি 1000 দিন বলেছি যে আমি ওসব জাত রেখে চলি না। মা মা আমি কি করবো? মা আমি কি করবো? তুই আমার দোষ দিস না মা, তুই আমার দোষ দিস না। আমি ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখেছি মা, ওদেরকে কাঁদতে দেখেছি। ওদের চোখের জল ডিঙিয়ে পার হয়ে আমি যাতে পারবো না, আমি যাতে পারবো না। তুই আমার দোষ দিস না, তুই তো আমার জানিস না, তুই তো আমার জানিস। সব নিলে আমি বুঝি না। তুই আমার কপাল চলে পুরে শেষ হয়ে গেলাম। মুখুজ্জে মশাইকে যে আমি কি করে মুখ দেখাবো কথা? মা আমি কি করি বল মা, আমি কি করি? ওই লোকগুলো আমায় ছুতে দিচ্ছিল, আর ওই ঋতুটা ও ছুতে দিল না, ও ছুতে দিল না। ও শাকারি দাদা, কি হলো গো? এত দয়া দাসজনে, আহা, তাই তো তুমি দয়াময়, তাই তো শ্রী প্রভু আমার দয়ার সাগর। ঋতু ছুতে দিল না, ঋতু ছুতে দিল না। লোকে তাই বলছে যে ওরাই আসতে দিল না, ওই কামারপুকুরের লোকজন। তাকে আসতে দেওয়া হয়নি কি সে নিজে আসেনি, এই নিয়ে কিন্তু আমার দোমনা আছে। দেখো বড়দাদা, যারা তোমার মুখ চেয়ে কথা কইছে না, তারাই কিন্তু কথা চালাচ্ছে। সেই গ্রামের মানুষজন জামাই বাবা জীবনকে নাকি এখানে আসতে দেয়নি, কিন্তু আসল কথাটা আমি জানি। কিসে কথা? জামাই বাবা জীবন নিজে থেকে ফেরত গেছে মাঝপথ থেকে। ওই আসার পথে ডোমপাড়ার ভেতর দিয়ে, সেখানে তার ভাগ্নে হৃদয়রাম অন্তজদের একটু সরে দাঁড়াতে বলেছিল। ব্যাস, তাতেই নাকি একেবারে জামাই বাবা জীবনে 2 চোখ বেয়ে জলের বন্যা বয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো বড়দাদা, এটা কি করা উচিত হয়েছে? আমাদের মেয়েটা আস্তে আস্তে মাঝপথ থেকে ফিরে গেল, ব্যাস আরো সারা গ্রামে একেবারে চাউর হয়ে গেল। কি চাউর হয়ে গেল? জামাইয়ের খ্যাপামো। এমনিতেই তো খ্যাপা জামাই নাম নিয়ে বসে আছে আগের থেকে, তার উপরেই আবার নতুন করে আছে হাওয়া লাগলো। আচ্ছা তুই কি এখনো এসব নিয়ে মন খারাপ করে থাকবি? না গো বড়দাদা, তা নয়। আসলে আমার সেই আগের বোধ আর নেই। জামাইয়ের উঁচু ভাব, উঁচু দশা, এই নিয়ে আজ আমার আর কোনো সন্দেহই নেই। তাহলে তবু দেখো, মানুষ হিসেবে আমাদের তো কিছু লৌকিক চাওয়া পাওয়া, ইচ্ছে অনিচ্ছে, এসবগুলো তো আছে। হ্যাঁ, তার উপর তোমার ধরো গিয়ে লোকলৌকিকতা, মুখ রক্ষে, এগুলো তো মানতে হবে নাকি?
এই যে তুমি ধরো আজকে সারাদিন আমি হাটে বাজারে ঘুরে বেড়ালাম, দোকান থেকে জিনিসপত্র কিনলাম, তা দোকানিরা তো আমাকে বললে যে কি গো কেন এত কিনছো, কে আসবে? তো তাদেরকে তো বলতে হলো যে জামাই আসছে। আর সাত সকালে কাল হলেই তখন সবাই জিজ্ঞেস করবে কি গো তোমাদের জামাই এসেছে, হ্যাঁ কোথায় বাবা জীবন? আচ্ছা, তখন তখন আমি তাদেরকে কি বলবো বলতে পারবো না দাদা? আমি কি বলবো? আমি বলবো যে আমাদের আমাদের জামাই। একেই বোধহয় বলে মেঘ রোদ্দুরের খেলা। একটা কথা শুনলি? হাসছো যে? তুমি যে কি বলো, একটা কথা মানে যত শব্দ, যত কথা, যত রাগ সবই তো তোমার জন্য গো। তোমার কি কিছু অজানা? তুমি বলাও বলেই তো শব্দ তৈরি হয় গো। শব্দই ব্রহ্ম, আর তুমি তুমি ব্রহ্ম সনাতনী। বলো কি কথা শুনেছো, বল বল। কলকাতা থেকে নাকি খবর এসেছে? তাই এসেছে। ওদিকে আমার ওই শিহার থেকে হেমাঙ্গিনী দিদিও ডেকে পাঠিয়েছে। বেশ বেশ কাটিয়ে দিলুম কয়েকটা দিন গো, বেশ কাটিয়ে দিলুম। তোমাকে তোমাকে নিজের মতো করে তৈরি করার সুযোগও এসে গেল। হ্যাঁ, যা যা বলেছি, যা যা শিখিয়ে দিয়েছি সব সব মনের মধ্যে গেঁথে নিয়েছো তো? হ্যাঁ কি গো ও বউ? হ্যাঁ। আমি আমি বুঝি গো, বুঝি বউ, বুঝি। কি বোঝো গো? তোমার ভারী কষ্ট। মোটেই না। শ্রীরাম